আপনার কাছে এত টাকা কই থেকে এলো? হ্যাঁ, আমার কাছে টাকা থাকতে পারে না। বিয়ে হয়ে গেছে 1 মাসের উপরে, আপনার কাছে আমি একটা 5 টাকার নোটও দেখলাম না। বিয়ের পর আপনি আমার 2 টাকা দিয়ে একটা চকলেটও খাওয়াইলেন না। হঠাৎ করে আপনার কাছে এতগুলা টাকা দেখে একটু অবাকই লাগতেছে। ওই আব্বাই দিছিল। আব্বা দিছে মানে? উনি তো দেনার দায় দোকানে বসতে পারে না, মানুষের দেনা শোধ করতে পারে না, আপনি এতগুলা টাকা কেন উনি দিব? তুমি ঠিকই বলছো আফসা, আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 মাসের বেশি। আমি কোনোদিনও 1 টাকার লজেন্সও খাওয়াইনি তোমাকে। এই ব্যর্থতা আমার, প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি কথা ঘুরায়েন না, আগে কোন এখানে কত টাকা আছে? এখানে এখন 49,000 টাকা আছে। 50,000 ছিল, 1,000 টাকা খরচ করে ফেলছি। আল্লাহ, আব্বা আপনার এতগুলা টাকা কেন দিল? ওই তোমার জামা কাপড় কিনা দিতে কইছিল, আর আরো কইছে যে এই টাকা দিয়া আমরা কক্সবাজার ট্যুরে যাবো, এটার লেগে বিকালে টিকিট কিনতে যাইতেছিলাম আর কি। আল্লাহ, আমি কেমন বেহিসাবি জামাই নিয়ে সংসার করতে আছি। এখন আমাকে খারাপ সময় চলতে আছে, এখন কোনো বিলাসিতা চলবো না। আবার আগে ঋণ শেষ হোক, ব্যবসা দাঁড়াক, এরপর আমরা ঘুরতে যাবো। যাই, টাকাগুলো এখনই আব্বারে দিয়ে। আমি আমারে দাম দিয়েছি না, আমি আব্বারে দিয়ামু আর ওনার 2টা কথা কমু।